Sini kotuma thumna rong bisingtei borokni bisingtei joto sini tiprasa rongno ani khulumung ya pannai ang jong poila party IPFT hamani hani maya jatini maya pui जोंहा सामु तांलाय फायलायनानै प्राय दिग्ग 6 থেকে 4 বছর जों सागथारै सामु तांलायहा तांलाय माने बिसिंतै जों असुबजरा आगयति फेहा सरकार फायमाने यागलो जोंनि पार्टीनि बिसिं कोनो रुल्स मेंटेन खायमन करै जूनियरिटी सीनियरिटी मेंटेन खायमाने करै जाने जा सागनि मुसुंतै जे फारि अर्थात मानी पावाट इरे नुकजावो अनि बागै इदरे सिस्टेमेटिक करे अंमाबाय सिंखला करे अंमाबाय जों साव इच्छाय जों साकनि मुसुं जागै जों केहानि जों व्यक्तिगत जों कोनो सरखाय लागियावै व्यक्तिगत जाजागिया अंगियावै जों साकसांनो मुसुं जाय जों अपातिनो जों रिजाइन खाय फायखा ते ओमनि यागलो इमोनबो कयमुं तंना चेन डिविजनल जतो IPFT जों तांगपालरो बरक जों करै फाना बरक काहामके सामु तांथों ओमनो जों आसा लारगनाय ओमहाय सिचुएसन ओमहाय जरा जों स्मल जों सामु ताइन थानाय मतो जिनि बागै कोनो चान्स बा सुजुग जोंनो रजागिया हायनि बागै जों पार्टी IPFT नि थाखाय जों रेजिगनेशन लागाय जों आसुक सिनाय होनो जों खरगबा जों आसुक लायहा हामबाय तो আমরা আমার নাম জীবন কৃষ্ণ ত্রিপুরা ইউর IPFT সেন্ট্রাল কমিটি AGS এবং সাবরুম বিভাগীয় IPFT কমিটির সম্পাদক আজকে আমরা গতকালকে 3 তারিখ আমরা সবাই মিলে আর আমার এদিকে আছে আমাদের ভাইস প্রেসিডেন্ট IPFT যতীন্দ্র চৌধুরী তো আমাদের আবার MCC IPFT কেন্দ্রীয় কমিটি MCC এবং আমাদের IPFT এর CSC সেন্ট্রাল এক্সিকিউটিভ মেম্বার অহিন্ত ত্রিপুরা এবং ডিভিশনাল IPFT ভাইস প্রেসিডেন্ট এবং ওদিকে আছেন নাফুরাই ত্রিপুরা IPFT ডিভিশনাল কেসিয়ার তো আমরা এর আরেকজন আছে আজকে উনি আসতে পারেনি আমাদের এখানে ওনার বাড়িতে অটির আছে সাবরুম বিভাগীয় কমিটির অফিস সেক্রেটারি সূর্যমোহন ত্রিপুরা আমরা 5 জন সবাই মিলে গতকালকে আমরা পার্টি IPFT থেকে আমরা রিজাইন নিয়েছি অর্থাৎ আমরা দল ত্যাগ করেছি তো এর কারণ হলো দীর্ঘ 7 বছর যাবত আমরা পার্টি IPFT এর যে উদ্দেশ্য যে লক্ষ্য নিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করেছিলেন তো সেই উদ্দেশ্যে আমরা কাজ করেছিলাম অনেক CPM এর বিরুদ্ধে আমরা লড়াই করেছি আপনারা সবাই দেখেছেন আমাদের অ্যাক্টিভিটিস এই সাবরুমে তো দেখা যাচ্ছে সরকার গঠন হওয়ার পরে আমাদের পার্টি IPFT এর যে লক্ষ্য ওই লক্ষ্য থেকে পার্টি সরে গেছে এবং পার্টিতে যে শৃঙ্খলা নেই এবং পার্টির যে কর্মকর্তাদের যে যোগ্য সম্মান দেওয়া এগুলো কিছু নেই স্বাভাবিকভাবে আমরা মনে করলাম যে এতদিন যে এত বছর আমাদেরকে যেভাবে খাটিয়েছে জাস্ট আমাদের সঙ্গে ধোঁকা করা হয়েছে তো এই লক্ষ্যে আমরা আজকে এই মিডিয়ার সামনে এসেছি ভোট আসবে এবং যাবে তো সেই দিক দিয়ে চিন্তা করলে সামনে এসেছি নির্বাচনের সামনে রেখে আমরা যে আজকে দল ত্যাগ করলাম এই উদ্দেশ্য না তো আমরা আপনাদের মাধ্যমে এটাই বলতে চাই যে এতদিন আমরা রাজ্যের মানুষের কল্যাণের জন্য CPM এর বিরুদ্ধে লড়াই করে এসেছি হ্যাঁ আমরা CPM এর বিরুদ্ধে লড়াই করার পরে আজকে আমরা ফলও পেয়েছি রাজ্যের মানুষের আমরা একটা নতুন সরকার দিতে পেরেছি এটা আমাদের অত্যন্ত আনন্দের বিষয় সবচেয়ে দুঃখের বিষয় হলো এখানে প্রশাসন আর দল এক জিনিস নয় এটা আমরা সবাই যারা কি বলবো বুদ্ধিসম্পন্ন মানুষ তারা জানে দল আর সরকার এক জিনিস না প্রশাসনের দিক দিয়ে আমরা যাব না আমাদের
দলের যে কাজকর্ম, তাদের যে চিন্তাভাবনা, আমাদের কাছে মনে হয়েছে যে এটা আর সহ্য করা যায় না। তো তাই আমরা আজকে সবাই মিলে আমরা 5 জন আমরা দল ত্যাগ করেছি। তো আশা করি আগামী দিনে আমরা রাজ্যের মানুষের কাছে একটা নতুন চিন্তা ভাবনা নিয়ে, নতুন একটা উদ্দেশ্য নিয়ে মানুষকে আমরা একটা সুসংগত দল দিতে পারবো বলে আমরা আশা করি। কিন্তু আইপিএফটি আজকে যে পথে চলছে, সেই পথে চললে শুধু আমরা নয়, আরও অনেক এইভাবে আমাদের মতো পুরানা কর্মী বাধ্য হবে রিজাইন করতে। আমরা কিন্তু ইচ্ছে করে আজকে পার্টি থেকে আমরা রিজাইন করিনি। আমরা অনেক চিন্তা ভাবনা করার পর, অনেক সহ্য করার পর আজকে আমরা এই পার্টি থেকে আমরা রিজাইন নিয়েছি। তো এটাই বলবো। আগামী দিনে কোনো সংগঠনের সঙ্গে কিংবা কোনো রাজনৈতিক দলের সঙ্গে আপনারা যোগ দিতে যাচ্ছেন এমন কোনো কিছু? না, এই ব্যাপারে আগামী দিনে কোনো একটা সংগঠনের সঙ্গে যুক্ত হবে কি না এই মুহূর্তে আমাদের কোনো সিদ্ধান্ত হয়নি। অদূর ভবিষ্যতে যদি করলে বা হয়তো আমরা কোনো একটা দলের সঙ্গে যদি তাদের মতাদর্শ, তাদের আদর্শ যদি আমাদের মনে হয় যে হ্যাঁ এটা ভালো, তখনই আমরা চিন্তা করে দেখব। তবে একটা জিনিস না বলে হয় না, আমরা রাজনীতি থেকে যতই দূরে থাকার চেষ্টা করুক, কিন্তু রাজনীতি অটোমেটিক সবাইকে টানে, কারণ আমরা ডেমোক্রেসি কান্ট্রিতে আছি। ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ। আমরা ন্যাশনাল প্রেসিডেন্ট এর কাছে আমরা আমাদের রেজলিউশন লেটার আমরা দিয়েছি, আর সেন্ট্রাল জিএস ওনার কাছেও আমরা দিয়েছি হোয়াটসঅ্যাপের মাধ্যমে, এবং পার্টির ইমেলে আমরা পাঠিয়ে দিয়েছি আমাদের যে রেজলিউশন লেটার। তো আজকে যে আমাদের মূলত রিজাইন দেওয়ার কারণ হলো এটাই, পার্টি আমাদের সঙ্গে এবং এই রাজ্যবাসী মানুষের সঙ্গে যেভাবে প্রতারণা করে চলছে, শুধু রাজনৈতিক খেলা খেলছে, এখানে কোনো কিছুই নেই। তো তার জন্য আমরা বাধ্য হয়ে আজকে বুঝতে পেরে আমরা এই পার্টি থেকে আমরা বিরত থেকেছি।